এটা হাম দাও বাবা, মাকে হাম দি। দড়ি টাঙিয়ে দেবে, দাও এইখান দিয়ে এই মাছ আর দড়ি টাঙিয়ে দেবে, লেগে যাবে। কড়া গরম। আমার চুলের অবস্থা দেখো, এই যে সেই বাবাকে জল দিয়ে আসো, বাবাকে জল দিয়ে আসো। এবার পিঠ ফাটাবো, এবার পিঠ। রুটি আর তরকারি, এই যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সানডে, নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে অনেক কাজ করেছি, ভিডিও করা হয়ে ওঠেনি। আর এখানটা দেখো, আমি এখন ফুলকপি ভাপিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে রেখেছি যেগুলো ফুলকপির তরকারিতে দেওয়া যেতে পারে। আর রুদ্র এদিকে কাজ করছে, বাড়িতে আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো এদিকে গাছ টাছ কাটবে, তার আগে দেখো এখানে একটা ল্যাম্প পেয়েছে, তো সেটাকে মানে লাগিয়ে দেখে নিল যে ল্যাম্পটা ঠিক আছে কিনা, অনেক দিনের পুরানো সেই জন্য। একটু ক্যাপসিকাম নিয়ে আসবে রাত্রিরে, মাংস দেবো। এই প্রথম অনেক দিন পরে, এই প্রথমবার আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 7টার দিকে আজকে। তো মানে 7টার সময় তো ঘুম থেকে ওঠার কথা ভাবতেই পারি না। আজকে একটু ইচ্ছা করেই দেরি করে উঠলাম, ঠান্ডাও ছিল। তারপরে হচ্ছে যে তোমার রবিবার, রান্না নেই, তাই জন্য হলো একটু দেরি করেই উঠি। তো দেরি করে উঠে আবার খুব তাড়াহুড়ো লেগে গেছে, কোনো রকমে তাড়াহুড়ো করে ঘরে নাতা দিয়ে এই ঘরে চলে এসেছি। এই ঘরে অনেক বাসন ছিল, বাসন মাজলাম। তারপরে জল চলে এসেছিলো, তো সঙ্গেই তো জল আসতে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। তারপরে চা খেয়েছিলাম, খাওয়ার পরে কিন্তু আমরা চান টান করে নিয়েছি। তারপরে এত বেলায় আবার রান্নাবান্না স্টার্ট করেছি, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন ফুলকপি আলু তরকারিটা আমি করে রাখছি। আর ওর মা মাছ আনতে গেছে, চাল আনতে গেছে, তো চাল এলে ভাত বসাবো, মাছটা ভেজে আর তরকারিটা ঢেলে দেবো। আজকে একটাই তরকারি করবো, আর কিছুই রান্না করব না, তাই কারণ বিকালে আছে চিকেন করবো, আছে ইচ্ছা আছে। তো সেই জন্য এই আজকে মানে একটা তরকারি ভাত হবে আমাদের। তো এই তো, আর তরকারিটা কিন্তু একটা তরকারি হলো, টেস্টি কিন্তু তরকারিটা হয়েছিল, মানে খুব সুন্দর খেতে হয়েছিল আর কি। খাওয়া দাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি, তাই জন্য বলতে পারছি। আর মানে মাছ না দিলেও এমনি কিন্তু ফুলকপির তরকারি খেতে ভালো লাগে। তো যাই হোক, মাছ তো পরে এনেছিল, পরে দিয়েছিলাম। এখন দেখো ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর মিষ্টির জন্য আগে তুলে নেবো, তার জন্য লঙ্কা দিইনি। তো মিষ্টির জন্য তুলে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে আমাদেরটা একটুখানি ফুটিয়ে নেবো, নিলেই হয়ে যাবে। আর আমরা যে সমস্ত কিছু সবজি খাই না কেন, মিষ্টিকে সবজি দেওয়ার চেষ্টা করি বেশি বেশি করে। ওকে একদম আলুটা দিই না বলতে গেলে, খুব কম মাঝে মধ্যে দিই, কিন্তু সবজিটাকে বেশি পরিমাণে খাওয়ানোর চেষ্টা করি। ছোটো থেকে চেষ্টা করছি সমস্ত কিছু খাওয়ানোর, জানি না একটু বড় হলে যখন জ্ঞান হবে তখন হয়তো খেতে চাইবে না, সব বাচ্চারাই এরকমটা করে থাকে, তখন হয়তো আলুটাই প্রিয় হবে। তবে চেষ্টা করবো সমস্ত সবজিটাই খাওয়ানোর আর কি, যদি খায়। তো তখন তো ওর উপরেই সমস্ত কিছু নির্ভর করবে, তাই না? এখন যতটা আমি পারছি করে দিই। তো এখানটা দেখো রুদ্র কেটেছে হচ্ছে গাছ, তো এই গাছটার জন্য না একদমই রোদ লাগে না। তো এই যে দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর এখানটা দেখো গাছটা একটুখানি কাটা হলো, এটা হচ্ছে লেবু গাছ, আর কাঁটা তো খুব গায়ে কাঁটা ফুটে যাবে, তো তাই জন্য খুব সাবধানে নিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের ওই যে নতুন ঘর আছে, তো ওখানে পুকুরের সামনেটায় ফেলা হবে, কারণ ওখানে প্রচুর কুকুর নামছে। আর কুকুর নামলে না মানে মাটি ধসে যায় পুকুরে, সেই জন্য এটা ফেলে রাখবে যাতে কুকুর না নামতে পারে। এখানে দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে, মিষ্টির জন্য আমি তুলে রেখে দিয়েছি। আর ওর মা মাছও এনেছে, তো চলো মাছটা এখন ভেজে নিই। ভেজে নেওয়ার পরে কিন্তু তরকারিটা দিয়ে ফুটিয়ে নেবো। তারপর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মিষ্টিকে খাইয়ে দিয়ে চান করিয়ে দিয়েছিলাম। একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকালবেলায়। এই তুমি কি করছো, কি করছো, কি করছো তুমি? বলবো না। পাঁপড় ভেজেছো? আরে কি করছো, যা। হাতে ছ্যাঁকা লেগে যাবে, কড়া গরম হয়ে আছে। চাটা মানে লিকার হবে না, ডুবি। এখন বাজে বিকাল 5টা। আজকে একটু দেরি করে উঠেছি, মিষ্টিও অনেক ঘুমোচ্ছিল ঠান্ডার সময় বলে, আর আমরাও অনেকটা ঘুমিয়ে পড়েছি। মানে মিষ্টি ঘুমোচ্ছিল 1:30 থেকে, আর আমরা ঘুমিয়েছি 2:30 থেকে। ওই উঠেছি সবাই মিলে ওই 5টার দিকে। মিষ্টি উঠেই ওদের বাড়ি চলে গেছে,
আর তাই জন্য ভাবলাম যে ও তো এই সবে ঘুম থেকে উঠলো, এখন খাওয়ালে খাবে না, ওর খাবারটা একটু পরেই করব। তাই ভাবলাম চাটা করে নিই, একটুখানি পাঁপড় ভাজি, মিষ্টিও খেতে ভালোবাসে, তো মিষ্টি এলে মিষ্টিকে দেবো। এখন চাটা ভালো করে খেয়ে নিই আমরা দুজনে মিলে। আর দুজনে মিলে চা খেতে, গল্প করতে করতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো এই একটা দিনই পাওয়া যায় আর কি সপ্তাহে, তো সেটাই করি আর কি। তো আর আমার সবসময় কাঁচের কাপে চা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, মানে যখন থেকে কাপটা কিনেছি আর কি, মানে শখেই কিনেছি বলতে পারো। তো সেই জন্য এটা আমি খুব যত্ন করে রেখে দিই, চা খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে রাখি, যাতে কিছু না মানে লেগে ভেঙে না যায় হাতে। তো সেই জন্যই তো এটা খাওয়া দাওয়া করার পরে রুদ্র রেডি হয়েছে, মিষ্টিকে রেডি করিয়েছি। এর উপরে আরেকটা সোয়েটার পরাবো, কারণ বাইরে আছে প্রচুর ঠান্ডা, আর ও কিন্তু আমার সাথে ঘরে থাকবে না। রুদ্র রেডি হচ্ছে দেখে ও কিন্তু মানে কান্নাকাটি করবে। ওকে সুজি খাইয়ে দিয়েছি, যেরকমটা প্রতিদিন খাইয়ে থাকি বিকালবেলায়। তো ও কিন্তু খেয়ে নিয়েছে, মাঝখানে মানে শেষের দিকে দুগাল করে নষ্ট করে, সেটা আমি খেয়ে নিই। তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে ওকে এখন রেডি করিয়েছি, আর একটা ড্রেস পরিয়ে দেবো, ভালো করে টুপি পরিয়ে দেবো। দেওয়ার পরে ও কিন্তু যাবে হচ্ছে ওর বাবার সাথে চিকেন আনতে। তো এখন ওই 6টা মতো বাজে সন্ধ্যাবেলা। তো এখনই ওকে বললাম যে নিয়ে আসো, কারণ রান্নাবান্না করতে হবে, জোগাড় করতে হবে, তো অনেকটা টাইম লাগবে। আর আজকে কিন্তু স্পেশালি চিকেনটা কিন্তু রান্না করবে বলেছে রুদ্র, তো সেই জন্যই আমি আরও বলেছি ঠিক আছে যাও নিয়ে আসো। তো এই যে দেখো আর একটা নতুন ড্রেস ওর জন্য কেনা হয়েছিল, এটা একটু বড় আছে, তো এটাই ওকে পরিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু দুজনে মিলে গিয়ে চিকেন এনেছিল, আর এনেছিল হচ্ছে সিঙ্গারা, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমরা দুজনে দুটো সিঙ্গারাই খেয়েছি আজকে, আর ভালো মতো মানে মুড়ি টুড়ি খাইনি, কোনো রকম টিফিন করিনি সেরকমভাবে, তো সিঙ্গারাটাই জাস্ট খেয়েছি। আর এখানটায় দেখো এই যে এখন চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে বেছে দিচ্ছি, মানে বাছা সেরকম কিছুই নেই, জাস্ট ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু রান্না করতে চলে যাব, মানে রান্নার জোগাড়টা করে দিচ্ছি আমি, রুদ্র রান্না করবে আর কি। ও তো সমস্ত কিছু জানে না যে কতটা কি মশলা টশলা দিতে হয়। তো আজকে বলেছি যে তুমি আজকে রান্না করো, আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু একদিন তুমি তোমার মতো করে রান্না করে আমাকে খাওয়াবে। বলেছে ঠিক আছে। তো এই যে দেখো বলেছিলাম ওকে একটা ক্যাপসিকাম আনতে, তো ক্যাপসিকাম নিয়ে এসে প্রথমবার আমাদের বাড়িতে, মানে এই বাড়িতে ক্যাপসিকাম দিয়ে চিকেন হবে, তো দেখি কেমন খেতে হয়। মিষ্টি আর মিষ্টির বাবা যখন চিকেন আনতে গিয়েছিলো তখন কিন্তু আমি সমস্ত সবজি যা যা লাগবে কেটে রেখেছিলাম, শুধু ক্যাপসিকামটা আনতে কেটে দিয়েছি। আজকে বললাম যে তুমি সমস্ত কিছু মশলা দাও, খালি তেলটা আমি দিয়ে দিয়েছি, কারণ তেলটা অনেকটা বেশি দিয়ে দেবে, তো সেই জন্য তো বলে দিয়েছি যে মশলাগুলো তুমি দাও, তুমি মশলাটা মাখো। এবারে মশলা মাখার পরে হাতটা এখন জ্বলছে ওর, তো তখন আমাকে বলছে খুব জ্বালা করছে গো হাতটা। আমি বললাম যে সাবানটা দিয়ে হাতটা ধুয়ে আসো, আর মাঝে মধ্যে বলো না যে তুমি কী করো সারাদিন, কী করো, কী করেছো আমার জন্য। তো এবার বোঝো, এটা বুঝতে পারছো তো তোমার জন্য কী করে থাকি সারাদিন। তো বলতে চুপচাপ শুনলো, যেন কিছু বলেনি, মানে মাঝে মধ্যেই বলে থাকে আর কি, যে মানে রেগে টেগে গেলে আর কি, যে কী করেছো আমার জন্য বা এইটাই। তো এই যে তখন আমি বলেছি এই যে তোমাকে রান্না করে করে খাওয়াই, এতে আমার কত কিছু হাতে লাগে, হাত কেটে যায়, হাত কখনো কখনো ছ্যাঁকা খাই, তো তারপরেও রান্না করে খাওয়াই, তো সারাদিনে এই কাজগুলোই করে থাকি। বলতে একটা সাড়া করে না, যেন চুপ করে শুনেছে শুধু। তো এই যে দেখো প্রথমে ওকে বললাম যে আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজো, আর যেখানেই যাই হাত দিচ্ছে খালি সব সঙ্গড়ি করে ফেলছে। তো আমি ভীষণ রেগে যাচ্ছিলাম যে সঙ্গড়ি কেন করছো তুমি, আমাকে বলে হাত দাও। আসলে ছেলেরা তো এরকমভাবেই করে আর কি। আবার দেখো না এখানে কীরকম ডিজাইন করছে হাত দিয়ে, তেলটা সবে সবে গরম হয়েছে বলে হাত দিয়ে এরকম নেড়ে নেড়ে আলুটাকে ঠিক করলো। আর তারপরে দেখো আমি অল্প করে এখানে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, কারণ ও দিলে বেশি হয়ে যাবে, সেই জন্য অল্প করে দিয়েছি যাতে আলুটা জাস্ট কালার আসে, সেই জন্যই। আস্তে আস্তে ছাড়ো, ফেটতে হবে রে, ছাড়ো, ওতেই ছেড়ে দাও, সরাসরি ছাড়ো, কিছু হবে রে। ঢেলে দাও, ঢেলে দাও, এসে পরীক্ষা করতে পারবে। মশলা যেই করে দিক না কেন, মানে রান্নাটা যে করে তার হাতের ওপরে অনেকটা টেস্ট নির্ভর করে, সেটা আমার মনে হয়। আর মানে একই মশলা তুমি দুজনকে দেবে, দেখবে দু রকমের রান্না, দুজনের রান্না কিন্তু দু রকমের হবে, তো হাতের একটা আলাদা টেস্ট হয়। তো আজকে চিকেনটা ও রান্না করেছিল, এত দারুণ খেতে লাগছিলো, মানে তোমাদেরকে কি বলবো,
তবে একটুখানি নুনটা বেশি হয়ে গেছিলো, সেটা আমিই ওকে বলেছিলাম দিতে। তো তারপরে আমি আবার কি করেছিলাম, একটুখানি ময়দার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, তারপরে কিন্তু নুনটা ব্যালেন্স হয়ে গেছে। তো এই আর কি। আর আলু না দিলে একদমই হয় না, কারণ এর একটু আলু খেতে ভালোবাসে আর কি। তো সেই জন্য একদম সামান্য পরিমাণে সবার 1 পিস করে আলু দিয়েছিলাম। তো এই আর কি, সবার 1 পিস করে মানে 6 পিস মতো আলু দিয়েছিলাম, মানে পিস আর কি, মানে একটা কেটে দুটো হবে আর কি এরকম। আর এখানে বলেছি আমাকে দুটো কষা দাও, খাবো। তো এখান থেকে ওর একটা, আমার একটা, আর মিষ্টিকে একটুখানি দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 9টা। আমার চুলের অবস্থা দেখো, এই যে সেই মাছ হারিয়ে দিয়েছিল ওখানে, আবার এখন জ্বলছে। বাটি রেখে দাও, বাবাকে দিয়ে আসো, বাবাকে দিয়ে আসো, বাবাকে দিয়ে আসো, বাবা বাটি নিয়ে আসো, তোমার রুটি দেবো, নিয়ে আসো, নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। তো এখন মিষ্টি রুটি ভেজানো হবে। ওই বাটিটা নিয়ে আসো, ওটা তো তোমার বাটি, ওটা নিয়ে আসো। তো এখন এই যে রুদ্র বলেছে চুল আঁচড়ে দেবে, আমি একা পাচ্ছি না আঁচড়াতে, জল নিয়ে আসো, খুব লাগছে। বোতল নিয়ে আসো, বোতল। তো চলো রুটিটা এখন ভেজাতে দিই, চুলটা আঁচড়ে নিই, দিয়ে মিষ্টিকে খাওয়াবো। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, চলে এসেছি তাড়াতাড়ি। বোতল নিয়ে আসো। তো চলো দেখতে, বাবাকে জল দিয়ে আসো, বাবাকে জল দিয়ে আসো। হ্যাঁ দাও দাও দাও, তুমি রুটি খাবে তো? ওটা কি হচ্ছে, তুমি ব্যায়াম করছো? মিষ্টি আমার দিকে দেখো, মিষ্টি মিষ্টি আমার দিকে দেখো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও কি হাঁটা মিষ্টি, কেমন করে হাঁটে মিষ্টি, আবার ঠাকুরের কাছে যায় না, চলে এসো। একটু জল দাও না, জল খাবো, একটু জল এনে দাও, একটু জলের বোতল এনে দাও। ও ওরকম করে যাচ্ছ কেন? আমি একটা, ও কি হচ্ছে? আমি ছোট মানুষ। যা পড়ে গেছে গো, মোজাটা খুলে গেছে, জড়িয়ে পড়ে যাচ্ছে। একটা জল নিয়ে আসো, হ্যাঁ একটু জল নিয়ে আসো, একটু জল খাবো। হ্যাঁ একটু জল নিয়ে আসো। বাবা, জল খাই, কোথায় যাচ্ছ? মিষ্টি, এই মিষ্টি, মাংস খাওনি কেন? তাই কে খেলো? মারছো কেন? বাবা, বাবা মারবে গো, মার মার মার, আমি মরে যাই, মার। মিষ্টি তুমি খেয়েছো? খাওনি? তুমি খেয়েছো? খেয়েছো? তোমার ঘুম পেয়েছে? তোমার ঘুম পেয়েছে? বাবা বাবা, বাবা বাবা, তুমি খেয়েছো মিষ্টি? মিষ্টি সবাইকে হাম করে দাও, হাম দিয়ে দাও সবাইকে। মিষ্টি খেয়েছো? কি গো হাম দিয়ে দাও। মিষ্টি খেয়েছো? কি গো কি বলছি? ফোন উল্টে দিয়েছো, সোজা করো। এটা হাম দিয়ে দাও। নাও নাও, ওর প্যান্টটা পরিয়ে দাও। এই মিষ্টি ঘুমিয়ে পড়, খেয়ে খাওয়া গেছে তো, ঘুমিয়ে পড়ো। এখন বাজে 9:30, মিষ্টিকে খাইয়ে দিলাম, এবার আমরা ঘুমোবো খেয়ে দে। তো এখন মিষ্টি ঘুমোলে তারপরে খাওয়া যাবে, তারপরে ঘুমোতে পারবো। এই যে দেখো, এই ঘরে ঠান্ডা লাগে বলে মশারির ওপরে এই চাদরটা দেওয়া হয়েছে, বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব, আজকে মশারি টাঙানো হয়ে গেছে। তো এখনো কিছু ভিডিও বাকি আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই যে দেখো, মিষ্টিকে এখন রেডি করে দেবে, দিলে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিও। রান্না বান্না করতে করতে দেখলাম ওর বাবা মা চলে এসেছে। তো ওর বাবা মাকে খাবার দিয়ে দিলাম, মানে ওরাই বেড়ে নিয়েছে, জাস্ট মাংসটা বললো আমাকে দিতে, তাই জন্য আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে দেখো এখানে মাংস নিয়ে চলে এসেছি। আমরা এখন খেয়ে নেব। আর আজকে চিকেনটা এরকমটা দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছিল টেস্ট। তো চলো খেয়ে নিই। তো এই যে দেখো আমাদের ডিনার, রুটি আর তরকারি এই যে। তো চলো এখন খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট।